সময় গেছে যেতেও পারবে দুপুরবেলায় গেছে যে খেয়ে আবার বিকেলে যাওয়ার দল তৈরি করছে। উপস্থিত সকলকে আমাদের আজকের শুভ সন্ধ্যা জানিয়ে গোদরেজ প্রকৃতি আবাসনের পক্ষ থেকে শুরু হচ্ছে আজকের নাটক নিশীথ রাতির বাদল ধারা। না মানে দেখছি আর ওই অপর দেখে আপনি কিছু বুঝবেন না। চলুন ঠিক জায়গায় নিয়ে দেবো, ঘুরে যাবে একদম। কি বাবু লাগবে নাকি? তবে এসো, ও দাগা দিয়েছে বোধহয়। চলো চলো ভেতরে চলো, সব দুঃখ ভুলিয়ে দেবো। এই হারামজাদি, তুই এখান থেকে যা, বাবু কিন্তু আমার লোক। যাই সৌদারাল, বেশি বাড়াবাড়ি করলে না গলিতেই টপকে দেবো। মাসিকে বলে ওর দালালি ছাড়িয়ে দেবো, খালি মারলো আর ভেতর বাড়ি নিয়ে যাবে। আমরা যেন সব ফালতু। চটপট এখন তাড়াতাড়ি চলে যান, না হলে সুন্দর হয়ে গেলে ওই ঝর্তি ভর্তি করা থাকে না। बाबूजी धीरे चलना, चार भी जरा समझना। बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना, चार भी जरा समझना। बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना। আমার নাগরটা তো 3 দিন ধরে কোনো দেখাই নেই। কতবার ফোন করলাম, তারা ফোনটা ধরছেই না। প্রভাব করলে চলবে বলে বলে রাস্তা যা না ওঠা কনস্টেবল টু খাজা। এই বিকেল থেকে গলির মোড়ে ঠায় দাঁড়িয়ে থেকে একটাও পাকড়া করতে পারলাম না। মাসি কি করি বলো, শরীরের একটা মরণ হয়ে গেছে। ওরে মা, আমাদের ভেতরের মধ্যে ধরার দলবাজি চলছে গো মাসি। ওকে ধরা দলবাজি চলছে তো, তোরা কি করবি? ওরা উড়ে মার
আর শোন শোন কামের ছিলেন এরা ওই হ্যান্ডেলটাই আর আর তুমি হ্যান্ডেলগুলো এখন ওই যে আগামী দিনে ওটা ব্যবসাটা তবে ধরবে নাকি শুনি মাসি ওসব নিয়ে চিন্তা করো না এই তোর যাতে জিনিস গেছে না ছোটকে লাল করে রাখো তোমার জন্য চাল দিয়ে দেবে ওটা বুঝতে আর পারি না রে বাবা ঠিক আছে শালাকে পকড়াও বস্তা তোল শালাকে তোল শালা আরে ঠিক আছে আমি রাউন্ডে ছিলাম অফিসার আজকে একা একাই তুমি চলে এসেছো আছে আছে কিছু খবর আছে তোমাদের রান্নাঘর যদি মাছ ঢাকা থাকে না বেড়াল তার গন্ধ পায় বুঝলে বললে হাওড়া বলো সেটা আমি ভালোই বুঝি একটু সময় করো তোমায় আমি বুঝিয়ে দেব আসলে স্যার বাজার কত বড় মন্দা এসব খদ্দের টদ্দের ভদ্রলোক হয়ে গেলে একটা চলে বলুন তো মাটির মাথায় অনেক চিন্তা স্যার তাই নাকি? চারিদিকের একটু খরচাপাতি সামলে ব্যবসা চালানো দায় আরে তোদের মাসিকে বল কিছু ছাড়তে সব কিছু প্রোটেকশন দিয়ে দেবো বুঝলি সব protection দিয়ে দেবো। তুই তো কাস্টমার সামলাও পরে দেখা করে দিও স্যার ফেলুন না সবুজ স্যার সবুজ কি খবর আমার এরিয়ায় ব্যবসা করে খাচ্ছ সালা মাঝে মাঝে ছাড়বে তো খাওয়া দাওয়া করে সালা ধান্দাবাজ মাসি এই সবটাকে তুমি সাবধান করে দাও নলে ওর একদিন গলায় আমি টিপে দেবো এই তা সবু বাবু যে সাথে এটা কে আসে বাবু এগুলি তো একদম নতুন তাই ভালো কম বয়স চুক্তি চাই রেটটা বলেছিস তো নাকি ও ভাবতে হবে না ভালো কম বয়সে সব পুষিয়ে দেবে চিন্তা করিস না আমি নিয়ে যাচ্ছি এর মাঝে একদম একদম সদ্য আসা নতুন নতুন কাউকে পাওয়া যাবে নতুন বাবু সেখানে রসিক দেখছি তোমাকে আমার ওই আমাকে একটু পুষিয়ে দিও বেশি তুই এখন যা পরে তোকে বুঝিয়ে দেবো বাবু তুমি চলো আরে যাবার আগে পয়সাটা বার করো দালাল না ব্যবস্থা করতে হবে টাইম দিতে হবে ঠিক বলেছিস আমাদের আর না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না ও নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না গা গতরে সোনার সোহাগ মাখতে দিল না না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না
সেই জন্য আসিনি। তবে তবে প্রেম দেখাতে এসেছেন? আমি এখানে আমার বউ খুঁজতে এসেছি। মানে? হ্যাঁ, কোনো এক শনিবার আমি আর আমার স্ত্রী উত্তরা নাইট শো সিনেমা দেখে ছিলাম বাইপাসের রাস্তায়। আমি গাড়ি ড্রাইভ করছিলাম, উত্তরা আমার পাশে ছিল। হঠাৎ দূর থেকে একটি মাঝবয়সী ছেলে আর মেয়ে গাড়িতে হাত দেয়। আমরা অনেক আগের গাড়ি, হাত না দেখিয়ে, হাত দেখাতেও হঠাৎ না করে চলে যেতেও আমরা গাড়ি থামাই। তারা আমাদের কাছে একটু লিফট চায়। তাদের ওই বাইপাসের রাস্তায় রাতের অন্ধকারে বেশ অসহায় লাগছে। উত্তরা পেছনের দরজাটা খুলে দেয়, ওরা উঠতে যায়। হঠাৎ হঠাৎ ওরা পেছন থেকে আমাদের দুজনকে আক্রমণ করে। জানি না কোথা থেকে 4-5টা ছেলে আরো এসে যোগদান করে। তারপরে আমাদের সঙ্গে গাড়ির ভেতরে ধস্তাধস্তি চলতে থাকে। হঠাৎ রুমাল বার করে আমাদের মুখে চেপে ধরে। আমরা দিশেহারা হয়ে যাই। যখন জ্ঞান ফিরে আমি একটা স্থানীয় হসপিটালের বিছানায় দেখি তোরা নেই। আমি থানা, পুলিশ, খবর কাগজ, কোম্পানি অনেক জায়গায় ঘুরেছি, জানেন। এই ঘটনা 26 দিনের মাথায় কাল রাতে আমার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। হঠাৎ দেখি উত্তরার হাউ হাউ করা কান্না। আমাকে বলছে এই গলিতে সে আছে, তাকে উদ্ধার করে নিয়ে যেতে। এখানে তার নাম হয়েছে নাকি নিশা। আমি তারপরে লোকাল থানা অনেক জায়গায় যোগাযোগ করি, জানেন, কেউ আমাকে পাত্তা দিচ্ছে না। আমি তারপরে এর বাহানা করে এই গলিতে নিজেই ঢুকেছি। আপনার কি মনে হচ্ছে আপনার বউ যদি আপনি পেয়েও যান, এখান থেকে আপনার বউকে বের করে নিয়ে যাওয়া এত সহজ? এই জন্যই তো আমি এখানে বাহানা করে ঢুকেছি। আপনাদের মধ্যে একজনকে আমার চাই। আমাকে দয়া করে একটু সাহায্য করুন। আপনার যা লাগবে আমার কি লাগবে সেটা আমি পরেই বলবো। আপনি পারবেন সব কিছু জানার পরেও আপনার স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে? কেন পারবো না? উত্তরা আমার স্ত্রী। এখানে সে কত অত্যাচারের মধ্যে আছে। আমার স্ত্রী, জানি এখানে অনেক পুরুষকে দিয়ে তার উপর হয়তো অত্যাচার চলছে, কিন্তু আমি আমার স্ত্রীকে ফেরত নিয়ে যাব কেন পারবো না? কেন? বুঝলাম। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, সম্ভব হলে চেষ্টা করবো ফোন করে নাই জানিয়ে দেবো। 1 মিনিট। আমার একটা অফিস কার্ড আছে, আপনাকে দিয়ে যাচ্ছি। এখানে ফোন নাম্বার লেখা, যদি একটু বন্ধুর মতো সাহায্য করেন। বাবু, আমরা হলাম কলকাতার নাম করা গলির এই পেটটা। আমাদের মন নিয়ে ছিনিমিনি খেলতে আসবেন না। কাজের সময় ধানে পানে না করে মানে এখন কেটে পড়ুন। চলুন চলুন। আমার উত্তরা হ্যাঁ? বসে আছে, একটু যদি তাড়াতাড়ি করে। বললাম তো, জানতে পারলে জানিয়ে দেবো। এখন চলুন। হ্যাঁ, কখন? কত রকমের পাগল আছে মায়ের এই দুনিয়া। মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। বড় কাঁচা গোল্লা বানিয়ে এনেছি। আমার রমা খেতে চেয়েছে।
আমারটি আবার বিভিন্ন রঙের গোলাপ পেলেই খুশি। এই দেখো না, গোলাপ নিয়ে এসেছি। আরে জানো, এইবার পুজোয় কিন্তু একটা জামদানি কিনে দিতে হবে। রমা খুব বায়না করছে, বুঝলে? আমারটা কিন্তু তেমন কিছুই যায় না। যদি ছদ্মামাসির অনুমতি পাই, এবার পুজোয় ওকে 5 দিনে পরার 5টা শাড়ি কিনে দেবো, ওর পছন্দ। ওই তো আমার সব ভালোবাসা। এখন ভালোবাসাটা তো হাতি, বউ মারা গেল ঘর খাবি। একমাত্র ছেলে, সেও বিদেশে, সগতা তোমার সেবা দিয়ে ভরসা। আরে আমাকে দেয় ঘরে জল জ্যান্ত বউ থাকতেও আমি রমার ভার গ্রহণ করেছি। তোমার বউ তো সারাদিনই বিছানা, চলে ফিরে পারবো, থাকতো, সুস্থ থাকতো। দেখো চুন্নি, তুমি আমার সঙ্গে পাঙ্গা করতে এসো না। আজ নয় আমার ঘরে বউ বিছানায় রয়েছে, কিন্তু আমার যখন ইয়ং বয়স ছিল তখন তো আমি অনেক কিছু করে বেরিয়েছি। আমার বউ সব জানে। আর তাছাড়া শোনো, আমার পয়সা আবার যা কিছু করবো, পত্নী উপপত্নী যতগুলো খুশি রাখবো, তাতে কার কি? আই ডোন্ট কেয়ার এনিবডি। তোমার তো অত সাহস আমার ছবি আসে, লোকে দেখে কি তুমি বলো তো? गोली मारो कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो ये की बातों में। এ বাবা, আরে চুনি বাবু পুরো পাল্টাচ্ছে। হাতে ওটা কি আছে? এইটা বন্ধ বেরোচ্ছি কেমন? এইটা বোমা কাঁচা গোল্লা খাবে বলে দোকান থেকে স্পেশাল বানিয়ে এনেছি। ও তা যান যান, আমি তো দেখছি ওয়েট করে আছি। যান যান, আমি চলো, যান। চলো, আমরা একটু ভেতরে যাই। বলে দিদি উনি আছে তো। যান যান, যান। দেখা রাস্তা আমরা নিয়ে যাবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনছেন? হ্যাঁ, আপনার নিশার খবর আমি পেয়েছি। সত্যি? হ্যাঁ, মেয়েটি নতুন হলো এখানে এসেছে। আমার বিল্ডিংয়ের 3 নম্বর বিল্ডিংয়ের দিকে 5 নম্বর ঘরে মেয়েটিকে রাখা হয়েছে। পারলে আপনার বউকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। সত্যি? আমি ভাবতেই পারছি না। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো। এখনো কিন্তু উদ্ধার করতে পারেনি। পারলে আমি উদ্ধার করে নিয়ে যান। তবে হ্যাঁ, লোকাল পুলিশ সেখানে সংস্থার সাথে পুতুল। পারলে উঁচু দরের আইনের সাহায্য নিন। হ্যাঁ, দেখলাম হাড়ে হাড়ে পেয়েছি। ঠিক আছে, রাখলাম।
তবুও তুমি পুলিশ হয়ে মেয়েটাকে ধরিয়ে দিলে। আমাদের কিছু করার ছিল না মাসি। এই পুরো উদ্ধার কার্যটা মিনিস্ট্রি লেভেলের সুপারিশে লালবাজার হেডকোয়ার্টার থেকে তাদের উদ্যোগ নিয়েছে। আমরা তো ছোটখাটো থানার ওসি, তাছাড়া একটা এনজিও টিম হয়েছে এই উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত আছে। আজই মেয়েটাকে লালবাজার হেডকোয়ার্টারের মাধ্যমে তার পরিবারের হাতে তুলে দেওয়া, বুঝেছো? পরে 2 লাখ টাকা খরচা করে মেয়েটাকে ধান্দায় বসিয়েছিলাম। আমার জন্য ক্ষতি হয়ে গেল অফিসার। তোমাদের ব্যবসায় তো লাভ ক্ষতি আছেই মাসি, তোমাদের ব্যবসায় তো লাভ ক্ষতি আছে। এই মেয়েটা নিশা ওরফে উত্তরা, তাকে একদিন রাতের অন্ধকারে কতগুলো অসাধু মানুষ কিডন্যাপ করে তোমার এখানে তুলে দিল। তুমি দীর্ঘ 1 মাস ধরে মেয়েটাকে দেহ ব্যবসার কাজে লাগিয়ে আজ তার সুপারিশ আছে, আজ তার বড় লেভেলের সুপারিশ আছে, তাই সে উদ্ধার পেল। কিন্তু দেখো তো এই গলির মধ্যে কত অসহায় মেয়ে, তারা অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে। তোমার দুঃখ হয় না মাসি? অফিসার, আর তুমি দরদ দেখিও না। মাস গেলে খামটা বাড়িতে পৌঁছে যায়। মাসি, এইখানেই তো আটকে আছি। বিপরীত কিছু ভাবলেই হয় দলছুট, তাহলে ট্রান্সফার। একবার ভেবে দেখো তো, তুমিও তো একটা মেয়ে, এই দেখো ব্যবসা তোমার ভালো লাগে মাসি? অফিসার, তুমি আর আমার অতীত তুলে এনো না। তুমি এখন আসো। হ্যালো, আমি একমাত্র আপনার জন্য আমার উত্তরাকে খুঁজে পেয়েছি, আমার কাছে পেয়েছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আচ্ছা, এখন বলুন আপনাকে কত টাকা দিতে হবে? টাকা টাকা দিয়ে স্বপ্নকে কেনা যায় না বাবু। তার মানে 4 বছর আগে গ্রামের এক ছেলেকে বাবা মা আমাকে বিয়ে করে বাড়ি থেকে বেরিয়ে আসে। 19 দিনের মাথায় বিয়ে হয়। তারপর কলকাতা বেড়াতে নিয়ে এসে সে আমাকে এই নরকে বেঁচে দিয়ে যায়। বিশ্বাস করো, তারপর থেকে কোনো পুরুষকে আমি সহ্য করতে পারি, মন থেকে মেনেই নিতে পারি। কিন্তু আপনি আমার সেই ভুলটা ভেঙে দিয়ে গেলেন। একটি পুরুষ তার বউকে যেমন এই নরকে বেঁচে দিয়ে যেতে পারে, তেমনি আরেকটি পুরুষ তার স্ত্রীকে শুধু ভালোবাসার টানে এখান থেকে নিয়েও যেতে পারে। যাক, ভাগ্যকে কাজ নেই বাবু। ব্যবসার দায় যখন এই কাজে নেমেছি, তখন এই কাজ করেই খেয়ে পড়ে বাঁচে। আপনার বউকে দিয়ে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম্বারটা ডিলিট করে দেন, আর বোধহয় আমার প্রয়োজন পড়বে। হ্যালো 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 স্বপ্না, হ্যালো হ্যালো। আমার নিশিথ রাতের বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপ্ন লোকের দিশাহারা। নিশিথ রাতের বাদল ধারা এসো হে গোপনে
আর আরেকটা হচ্ছে লাইটিং করেছে সামনেটা জানা করেছে লাইটিং যেখানে ছেড়েছিলাম সেখান থেকে এগিয়ে গেলাম।